رمضان الذي أنزل فيه القرآن. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা বরকতময় রমাদান মাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো রমাদান মাসে অধিক হারে দোয়ার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই জানি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রমাদান মাসে সিয়ামকে ফরজ করেছেন এবং এই গোটা রমাদান ব্যাপী মহান আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল করে থাকেন, যে কথাটি সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এর মধ্যে ওয়াসাইমু হাত্তা ইফতির, সাইম ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি ইফতার করার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ব্যক্তির দোয়া মহান আল্লাহর দরবারে কবুল করা হয়। তাহলে গোটা রমাদান জুড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালনকারী দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। আর দোয়া হলো ইবাদতের মধ্যে একটা অন্যতম ইবাদত, যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, আফদালুদ দুআ আফদালুল ইবাদাহ হুয়া দুআ, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো দোয়া করা। সুতরাং আপনি যদি একটু সময় ধরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 10 মিনিট 15 মিনিট সময় অতিবাহিত করে মহান আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি, এই দোয়াটা হবে অন্য একটি ইবাদতের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত করার শামিল হয়ে যাবে। আমার সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দুনিয়ার জীবনে কেউ যদি কোনো বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাছে কিছু চাওয়ার সময় খুব সুন্দর ভাষা প্রয়োগ করা হয়। চাওয়ার সময় যে ব্যক্তির কাছে চাওয়া হয় তার মন যাতে করে ওই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়, সেজন্য তার চাওয়ার ভাষাটা, চাওয়ার সৌন্দর্যটা, চাওয়ার মাধুর্যপূর্ণ ভাষাই সে ব্যবহার করার চেষ্টা করি। আমরা যেহেতু এখানে দোয়ার কথা আলোচনা করছি, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ব্যক্তিগত প্রয়োজন, আমাদের পারিবারিক প্রয়োজনের কথা তারই কাছে আমরা বলবো। এই জন্য আমাদের চাওয়াটা যেন সুন্দর হয়, আমাদের দোয়ার ভাষাটা যেন মাধুর্যপূর্ণ হয়, সেজন্য আমরা আজকের আলোচনায় সংক্ষিপ্ত পরিসরে দোয়ার কিছু শিষ্টাচার নিয়েই আলোচনা করার চেষ্টা করছি। প্রথমেই আমাদের দোয়াটা যত সুন্দর হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়, সর্বপ্রথম আমাদেরকে যে কাজটুকু করতে হবে সেটা হলো, আমরা যখন দোয়া করব তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, তাকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে যেন আমরা দোয়া করি। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সাম্মা আল্লাহু বিহি ওয়ামান রাআ আল্লাহু বিহি, যে মানুষকে শোনানোর জন্য কাজ করলো আল্লাহ রাব্বুল আলামিন তা মানুষকে শুনিয়ে দেবেন, আর যে মানুষকে দেখানোর জন্য কাজ করলো আল্লাহ রাব্বুল আলামিন তা মানুষকে দেখিয়ে দেবেন, ফলে সে আল্লাহর কাছে এর কোনো বিনিময় পাবে না। আমরা এই দোয়া নামক ইবাদত যখনই আমরা মহান আল্লাহর কাছে চাইব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মধ্য দিয়েই আমরা চাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, মহান আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য সর্বপ্রথম আমার উপার্জনকে হালাল, উপার্জনকে পবিত্র করতে হবে। হারাম উপার্জন থেকে মুক্ত হয়ে হালালভাবে ইনকাম উপার্জন করার মধ্য দিয়ে যদি মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি, এই দোয়াটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। এর প্রমাণস্বরূপ যে হাদিসটি ইমাম আত-তাবারানী রাহিমাহুল্লাহ তার আওসাতের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হাজী সাহেবদের, একজন হাজির কথা উল্লেখ করতে গিয়ে বলেন, ইযা খারাজার রাজুলু হাজ্জান বিনাফাকাতিন তাইয়্যিবাতিন, যখন কোনো হাজী সাহেব তার পবিত্র হালাল উপার্জন দিয়ে হজের মৌসুমে বের হয়, পবিত্র হালাল উপার্জন দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন হজের মৌসুমে আগমন করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাদাহু মুনাদিন মিনাস সামা লাব্বাইকা ওয়া সা'দাইক, যখন একজন হাজী সাহেব ঘর থেকে বের হয় পবিত্র উপার্জন দিয়ে হজের মৌসুমে আগমন করে, হজের মৌসুমে আগমন করার পরে হজের যে স্লোগান রয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা, হে আল্লাহ আমি হাজির, আমি তোমার জন্য হাজিরা দিলাম,
ওই ব্যক্তির উপার্জন যদি পবিত্র হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হয় লাব্বাইকা ওয়া সা'দাইকা, তোমার জন্য আমরা হাজিরা দিলাম, তোমার জন্য শুভেচ্ছা, স্বাগতম, ওয়েলকাম। আর যদি ওই ব্যক্তির উপার্জন অপবিত্র হয়, হারাম ইনকামের মাধ্যমে উপার্জন গড়ে উঠে, তখন যখনই ওই ব্যক্তি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি তোমার জন্য হাজিরা দিলাম, তখন আকাশ থেকে বলা হয় লা লাব্বাইকা ওয়ালা সা'দাইকা, তোমার জন্য কোনো ওয়েলকাম নেই, তোমার জন্য কোনো শুভেচ্ছা নেই, তোমার জন্য কোনো স্বাগতম নেই। তার কারণ জাদুকা হারামুন ওয়া নাফাকাতুকা হারাম ওয়া হাজ্জুকা গায়রু মাবরুর, তার কারণ তুমি যে উপার্জন করেছো হারাম পদ্ধতিতেই তুমি উপার্জন করেছো, তোমার শরীরটা, তোমার পোশাকটা, তোমার রক্ত মাংসটা হারাম উপার্জনের মধ্য দিয়েই বেড়ে উঠেছে। এই হারাম উপার্জনের মধ্য দিয়েই যে সম্পদ, যে শরীর, যে রক্ত মাংস গড়ে উঠে, ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমার সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা যে যেখানেই আছি আমাদের উপার্জন হালাল উপার্জন হতে হবে। হারাম উপার্জনের সাথে, সুদের সাথে, ঘুষের সাথে, প্রতারণার সাথে, যে কোনো পন্থায় হোক, এর সাথে যেন আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক না থাকে। আমরা হালাল উপার্জনের মধ্য দিয়ে যেন আল্লাহর কাছে দোয়া করি। 3 নম্বরের যে বিষয়টি, যখনই আমরা দোয়া করব তখন নবী মুহাম্মাদুন, তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম প্রেরণ করার মধ্য দিয়েই যেন আমরা দোয়া করি। তার কারণ সুনান তিরমিজির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনতে পেলেন একজন ব্যক্তি দোয়া করছে, এই দোয়ার শুরুতেই মহান আল্লাহর গুণকীর্তন করে নাই। দোয়ার শুরুতেই নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ সালাত সালাম প্রেরণ করে নেই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজিলা হাদা, সে বড় তাড়াহুড়া করেছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা সাল্লা আহাদুকুম, যখনই তোমাদের মধ্যে কেউ যখন দোয়া করবে, ফাল ইয়াবদা বিতাহমিদি রাব্বিহি আযজা ওয়া জাল, সে যেন তার রবের প্রশংসা গুণকীর্তন করার মধ্য দিয়ে শুরু করে, সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, সুম্মা ইয়াদউ বা'দু বিমা শা, এরপরে যা ইচ্ছা সে যেন দোয়া করে। 4 নম্বরে, দোয়া করার সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নামসমূহ এবং মহৎ গুণাবলী উল্লেখ করে যেন দোয়া করে। এ কথাটি সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, এই সুন্দর সুন্দর নাম ধরে ধরে যেন তোমরা দোয়া করো। এরকম একটি ঘটনা, এই যে ঘটনাটি সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবীর শেখানো এই দোয়ার মাধ্যমে দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ। এই দোয়াটি অনেক লম্বা দোয়া। এই দোয়াটি করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে বলেছিলেন তাদরুনা বিমা দা, তোমরা কি জানো কিসের মাধ্যমে দোয়া করেছে? তারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ রয়েছে, লাকাদ দা আল্লাহ বিসমিহিল আযম, সে যেন মহান আল্লাহর নামে এমনভাবে দোয়া করেছে, আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, যখনই মহান আল্লাহর নামে এইভাবে দোয়া করে তখনই তার দোয়া কবুল করা হয়, ওয়া ইযা সুইলা বিহি আতা, আর এইভাবে তার দোয়া তাকে যাই চাইবে তাই তাকে দেওয়া হবে। 5 নম্বরে, আমরা সৎ কাজের মাধ্যমে যেন আমরা দোয়া করি। আমরা যখনই সৎ কাজ করব, এই সৎ কাজের ওসিলায় যেন মহান আল্লাহর কাছে চাইতে পারি। আমরা সবাই জানি বনু ইসরাইলের একটি ঘটনা, 3 জন ব্যক্তি যখন তার ঘর থেকে বের হয়েছিল, একটি পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিয়েছিল, এই পাহাড়ের গুহার মধ্যে একটি পাথর এসে পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দিয়েছিল। তাদের প্রত্যেকেই বলেছিল আজকে এই কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের ভালো ভালো আমল যতগুলি করেছিলাম, সে আমলের ওসিলায় যদি আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তাহলেই হয়তো এই গুহা থেকে নাজাত পেয়ে যাব। সর্বশেষ এক একজন এক একটি ঘটনা বলে তারা বলল আল্লাহুম্মা, আমরা যদি এ কাজটুকু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে এই কঠিন মুহূর্ত থেকে আমাদের মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো। পরিশেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা তাদের প্রত্যেকেরই ভালো কাজের ওসিলা দোয়া করেছিলেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়েছিলেন। আমার সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সংক্ষিপ্ত পরিসরে দোয়ার মহান আল্লাহর কাছে কি পদ্ধতিতে, কি শিষ্টাচার আদব নিয়ে চাইতে হবে,
কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করেছি। আসুন আমরা এই বরকতময় রমাদান মাসে বেশি বেশি অধিক হারে দোয়ার মাধ্যমে যেন মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের আমলকে কবুল করুন, আমাদের জীবনটাকে সুন্দর করুন, আমাদের সমাজটাকে আরও সুন্দর করে তুলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রত্যাশা করি রেখেই শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شهر رمضان الذي أنزل فيه القرآن